প্রশ্ন হচ্ছে কি, রাস্তায় কিন্তু গাড়ি নেই, অটোটা ওর সাইড দিয়ে ও চলে যাচ্ছে। এখন পুরো অটোটা যাওয়ার পরে এই গাড়িটা ডাইনের গাড়ি বামের গাড়িটা ডাইনে যে অটোটাকে মারি দিল, মারি দেওয়ার পরে ওখানে যদি গাড়িটা ব্রেক দিত তাহলে কিন্তু যাত্রী কোটা বাঁচত, কিন্তু ও নিজে বাঁচার সত্ত্বে সব কটাকে টানে নিয়ে হাসরা দুইটা লোক সহ ওখানে টানে নিয়ে চলে গেল। চাকার দাগ দেখেন আপনারা। মোর বড় বউটা কি জেরে মাঠে বাসা 8 নম্বর নিউটন। ওখান থেকে মানে দাদুরা আসছিল খানপুরের পাশ থেকে, আমাদেরকে নিয়ে 8 নম্বর থেকে তারপর আমরা কান্তিজি চলে যাচ্ছি। তারপর তো আমি জানি না, বাস দেখিনি। তোমরা ওই গাড়ি, তোমরা যে অটোতে কয়জন ছিল? অটোওয়ালা সহ 10 জন। হ্যাঁ, বাচ্চা সহ। দুপুর অনুমানিক 14 ঘটিকার সময় এই নসিপুর বোম গবেষণার এখানে অটো এবং যাত্রীবাহী বাস একটা সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে তাৎক্ষণিক আমি সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসার পরে ঘটনাস্থলে স্পটে 3 জনকে মৃত তথ্য পাওয়া গেছে। এ পর্যন্ত আমরা স্পটে পেয়েছি। তাদের মধ্যে 2 জনের নাম পেয়েছি। একজনের নাম মর্জিনা খাতুন, বয়স অনুমান 55, স্বামী ইয়াকুব আলী, গ্রাম কুতুর, থানা কোতোয়ালি, জেলা দিনাজপুর। এবং পাশাপাশি ওনার সাথে আরেকজন ছিল সাদিয়া বেগম মৃত। ওনার পিতার নাম হলো আব্দুল সালাম, গ্রামের বাড়ি হলো মাজরা, চিরিরবন্দর থানা, চিরিরবন্দর, জেলা দিনাজপুর। আর একটা শিশু বাচ্চা আছে। এই শিশু বাচ্চাটার বয়স অনুমান 6-7 বছর হবে, কিন্তু শিশু বাচ্চাটার নাম এখনও আমরা কালেক্ট করতে পারিনি। এই হলো এখনকার অবস্থা। আমরা তথ্য সংগ্রহ করছি। সম্ভবত যাত্রীবাহী বাসটা দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। আর এই অটোতে এরা একই পরিবারের আরও 2 জন ছিল, তারা অসুস্থ, সাধারণ আহত। একজনের নাম হলো মকবুল হোসেন, আর একজনের নাম হলো শারজিনা। এনারা একই ফ্যামিলির। এরা বলছে, এই মুরব্বীর সাথে আমি কথা বলেছি, মকবুল হোসেন, ইনি বলছে উনি এই পরিবারের এদেরকে নিয়ে গ্রাম থেকে একটা অটোতে ভাড়া করে কান্তজি মন্দিরে দেখার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। হাসপাতালে কাকে নিয়ে গেছে এই সম্পর্কে আমি এখনো কোনো তথ্য কালেক্ট করতে পারিনি। পরবর্তী তথ্য পেলে আপনাদেরকে জানাবো।